कुछ ना कहो, कुछ भी ना कहो, कुछ ना कहो, कुछ भी ना कहो। क्या कहना है, क्या सुनना है, मुझको पता है, तुमको पता है। समय का ये पल थम सा गया है, और इस पल में कोई नहीं है, बस एक मैं हूँ, बस एक तुम हो। कृपया ध्यान दीजिए, गाड़ी क्रमांक 15,128 प्लेटफॉर्म क्रमांक 8 से जाएगी। May I have your attention please? Train number 1. তাহলে এরপর এরপর থেকে আপনি স্বাধীন। আপনি ট্রেনে উঠে পড়ুন স্যারজি। আর থ্যাংক ইউ। আর তুমি? আমি ওই পুলিশ স্টেশন যাব, ওখানে গেলে নিশ্চয়ই কোনো ঠিকানা পেয়ে যাব। আর তাছাড়া ওরাও কোনো শেল্টার হোমের ব্যবস্থা করে দিতে পারবে। রোশনি, প্লিজ বি ভেরি কেয়ারফুল। তুমি পুলিশ স্টেশনে যাবে, পুলিশ তোমাকে নানান রকম প্রশ্ন করবে। ওরা ইচ্ছাকৃতভাবে তোমাকে এমন প্রশ্ন করবে যাতে তুমি আনকমফোর্টেবল ফিল করো। খুব সাবধানে রোশনি। সব পুলিশরা একরকম হয় না স্যারজি। তাছাড়া আমার সাথে যা খারাপ হওয়ার সব হয়েই গেছে, কোনো না কোনো উপায় ঠিক বেরিয়ে যাবে। আমি সামলে নিতে পারবো, আপনি চিন্তা করবেন না। এমনি এমনি বলে দিলে চিন্তা করবেন না। তুমি যদি শেল্টার হোমে জায়গা না পাও তাহলে কি হবে ভেবে দেখেছো? তোমার খাওয়া দাওয়া এইসব পয়সা কোথা থেকে আসবে? দাও। এটা রাখো। আপনি আমায় টাকা দিচ্ছেন স্যারজি? না না, আমি আপনার থেকে টাকা নিতে পারবো না। আমার কাছে কিছু টাকা আছে। এমনিও আপনি আমায় যে উপকারটা করেছেন তার ঋণ কখনো শোধ করতে পারবো কিনা সেটাই জানি না। আপনার সাথে আবার কখনো দেখা হবে কিনা তাও তো জানি না। তোমার কাছে কত টাকা আছে রোশনি? ওই তো 400-500 টাকা আছে, সেটা দিয়ে কয়েকটা দিন আমার ঠিক চলে যাবে। 400-500 টাকা? রোশনি, 400-500 টাকা দিয়ে কয়েক ঘন্টা কাটানো যায় না, আর তুমি দিনের কথা বলছো? আমার মতো মানুষদের ঠিক চলে যায়। রোশনি, আমি তোমার সাথে এই নিয়ে কোনো রকমের তর্ক করতে চাই না। প্লিজ তুমি এই টাকাটা রাখো। না স্যারজি। রোশনি, তোমার এই টাকাটা লাগবে, বেশি টাকা নেই। না, আমি এত টাকা আপনার থেকে নিতে পারবো না। তুমি প্লিজ রাখো তো এই টাকাটা, ব্যাস রাখো। এতে অনেক টাকা আছে, এত টাকা আমি রাখবো কোথায়? তোমার সেফটির জন্য বলছি, এই টাকাটা তোমার কাজে লাগবে। স্যারজি, জীবনে তো সম্পর্কটাই কাজে আসে। এতদিন মা ছিল, আমাকে চিন্তা করতে হয় না, মা সবটা সামনে নিত। এখন তো আর মা নেই, তাই সবটা আমাকেই সামলাতে হবে। তাছাড়া বাধার মুখোমুখি না হলে আমি কি করে বুঝবো বাধা কি করে পেরোতে হয়? নিজের পায়ে দাঁড়ানোর জন্য কোনো না কোনো দিন কোথাও না কোথাও থেকে তো আমাকে শুরু করতেই হতো। আর আমি ধরে নেব সেটা আজ থেকেই শুরু। সরি স্যারজি, এই টাকাটা আমি নিতে পারবো না। ঠিক আছে, তবে রোশনি, নিজের খেয়াল রেখো। তুমি কেমন আছো, কি করছো না করছো
আমাকে সব খবর দিও, ঠিক আছে? ঠিক আছে। তবে রোশনাই, যাওয়ার আগে তোমাকে একটা ইম্পর্টেন্ট কথা বলার আছে। স্যারজি, কথায় কথায় আপনার ট্রেন মিস হয়ে যাবে। আমার ট্রেন মিস হবে না, ট্রেন বেরোতে এখনো অনেক সময় আছে। আমি যে কথাটা বলছি সেটা মন দিয়ে শোনো রোশনাই। রোশনাই, তোমার সাথে যেটা হয়েছে সেটা আমি কেন, কেউই পাল্টাতে পারবে না। আমি জানি এটা বলা খুব সহজ, কিন্তু মুভ অন করাটা সত্যি খুব ডিফিকাল্ট। তাও আমি তোমায় বলছি রোশনাই, স্ট্রং হও, নিজের পায়ে দাঁড়াও, কিন্তু ভেঙে পড়লে চলবে না। আমি জানি তোমার জীবনে অনেক স্বপ্ন আছে, তোমার অনেক অ্যাম্বিশনস রয়েছে, তুমি অনেক কিছু প্ল্যান করে রেখেছো, আর সামনেই তোমার পরীক্ষা। তবে রোশনাই, আজকালকার দিনে গ্র্যাজুয়েট না হয়ে চাকরি পাওয়াটা খুবই ডিফিকাল্ট, তাই পড়াশোনাটা ছিল না। ছাড়বো না স্যারজি, আমি আবার নতুন করে সবটা শুরু করব। রোশনাই, তোমাকে এভাবে একা ছেড়ে দিতে আমার খুব খারাপ লাগছে। আই ফিল ভেরি ভেরি গিল্টি। আর আপনি না গেলে গরিমা দিদির খারাপ লাগবে, ও খুব মিস করছে আপনাকে। গরিমা দিদি আপনাকে খুব ভালোবাসে, আপনি আমাকে নিয়ে চিন্তা করবেন। এমনিতেও আপনি আমার জন্য যতটা করেছেন, আমার মায়ের পর প্রথম কেউ আমার জন্য এতটা করবে। আমি যেটা করেছি সেটা তো কোনো দয়া নয়, যা করেছি মন থেকে করেছি, বিশ্বাস করো। আর তুমি জানো, তুমি যখন খুব ফেমাস হবে, যখন খুব নাম করবে, তখন সবচেয়ে খুশি আমি হব। বড় তো আমাকে হতেই হবে স্যারজি, আমাকে এত বড় হতে হবে যাতে সেই মানুষটার মুখোমুখি হয়ে তার চোখে চোখ রেখে আমি তাকে জিজ্ঞেস করতে পারি, কেন উনি আমার মাকে ঠকিয়েছিলেন, কেন উনি আমার মাকে ছেড়ে চলে গেছিলেন, কেন আমাদের সাথে এরকম করেছিলেন। যেভাবেই হোক না কেন, আমি সেই মানুষটাকে খুঁজে বের করবই, আর তাকে প্রশ্ন করব, আমার হই না, আমার মায়ের হই। আর তাকে বলবো আমার মায়ের নামে যে কলঙ্কটা লেগে আছে সেটা যাতে উনি মুছে দেন, আর গোটা পৃথিবীর সামনে বলেন আমার মায়ের কোনো দোষ ছিল না। হ্যাঁ রোশনাই, আমি নিশ্চিত খুবই তাড়াতাড়ি সারা পৃথিবী জানতে পারবে যে তোমার মায়ের কোনো কলঙ্ক ছিল না। এনিওয়ে রোশনাই, নতুন শহর, নতুন মানুষ, সব কিছু খুব নতুন তোমার কাছে। প্লিজ টেক কেয়ার অফ ইয়োরসেলফ, সাবধানে থেকো, কেমন? আর যদি তোমার কোনো রকমের প্রবলেম হয়, কোনো রকমের হেল্প লাগে, প্লিজ আমাকে ফোন করো। থ্যাংক ইউ সো মাচ। সাবধানে থেকো, টেক কেয়ার অফ ইয়োরসেলফ। বিরোহী সে